কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। ভালো, আমিও আছি। এলাকা থেকে আমার এক ছোট ভাই ফোন দিছে। ফোন দেখো আপনি এই ধরনের এই কষ্টের ভিডিও বানান কিসের জন্য? বিদেশ কি আসলে কষ্ট নাকি? আমি কই কি বিশ্বাস হয় না? বিশ্বাস হবো, আপনি তো ভিউ কামানোর জন্য করতে পারেন। আর কতজন এই যে যায় ভালো ভালো জায়গায় যে ছবি দেয়, ভালো ভালো জায়গায় ঘুরে। আমি কই আমি আসলে ভিউ কামানোর জন্য এইসব ভিডিও দিই না, আসলে সত্যটা তুলে ধরার জন্য তারা ভিডিওটা দিছে। আর না, আমি তোর একটা কথা কই, কথাটা হুন, বিশ্বাস করোস? কয় আপনি কইলে করুম। করার পরে আমি আমি পরে বলছি যে এই ছবি এক মেয়ে আমার হাতে বিয়ে বসবো, বিশ্বাস আস এইটা সম্ভব নাকি? আমি তো সম্ভব নয়, আমি তো কইলাম সত্যি কথা, সম্ভব হইলো নাকি? এটা সম্ভব না। আমি হয়তো কইছি হুন, ওই যে যে ভিডিও দেখোস, ছবি তোলা দেখোস, ওগিলে সবই সম্ভব, অসম্ভব সব কিছু। হ্যাঁ, অসম্ভব কিছু না। তুই যদি মনে করস যে আইসা অগমত ছবি তুলবি আর ঘুরবি, ঘর থেকে বাপের 5 লাখ টাকা, 5 লাখ 6 লাখ টাকা না ফুরাইয়ে বাংলাদেশে থেকেই একটা প্রতিদিন 200 400 500 টাকা করে পুরাইস, বেটার তা হইব। আর তুই আইসা তো বলছি পুরাবি 100 আর বেটারে ঘুরে দিয়ে হারবি না। তুই তো ঠিক মতো খাইবে পারবি না, খালি ঘুরবি, বাড়িতে একটাও দিতে পারবি না। আর আমি যেটা দেখাইতেছি এটা হলো বাস্তবতা। আমিও যদি রুমে বৈশা ঘুইরা খাই, আমার সমস্যা নাই, ওই দিন শেষে আমার পেট চলবো। কিন্তু সারা জীবনই প্রবাসে বইরা থাকা লাগবো, বাড়ি আর কোনো ক্যাশ ক্যাপিটাল বা কিছু করা পারবো না। তো এইটা মাথায় রাইখা যদি মনে হয় যে আসবার ইচ্ছা হয় বিদেশ, যে কাম করুম কষ্ট করুম, তাইলে আহিস। আর মানুষের ভিডিও আর ছবি দেখে বিদেশ আহিস না রে ভাই। বিদেশ আইলে পরিশ্রম করে খাইতে হবে, পরিশ্রম ছাড়া 1 পয়সার দাম নাই। ঘুরে বেড়ে খাইলে যেই লাভ সেই কদু, আর তা বাংলাদেশ থেকে ঘুরে খারে ভাই। এই দেশে এসে ঘুরার থেকে কি, এই দেশে ঘুরতে এসে 5 লাখ টাকা বিমান ভাড়া খরচ করে আসার দিয়ে বাংলাদেশ থেকে ঘুরে ঘুরবি যখন বাংলাদেশে ঘুর, এই দেশে এসে ঘুরার থেকে কি? তো অনেকক্ষণ বগর বগর করলাম, ভালো থাকবে। আর যদি আসার ইচ্ছা হয় তাহলে আইসা দেখো কি অবস্থা। আর কোন আসার পরে দেখো।